আল্লাহর নবীকে যখন কাফের বেঈমানরা রক্তাক্ত করে দিলে, কাফের বেঈমানরা যখন রক্তাক্ত করে দিল, আল্লাহর নবী কান্দে, কাফের বেঈমানেরা হাসে। কিন্তু তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মায়ের স্তনে দুধ পান করতেছিল, নবীজির এই অবস্থার আওয়াজ শুনে, নবীজির কান্নার কারণে, আকাশ বাতাস ভারী হওয়ার কারণে মায়ের স্তনে বাচ্চা মুখ লাগায় না, মায়ের স্তনে বাচ্চা মুখ লাগায় না। ও বন্ধু, কেন তুমি নবীর প্রেমে কাঁদবা না? নবীকে চিনলেই তো ইসলাম চেনা হবে, নবীর সুন্নতের মধ্যে ঢুকলেই তো ইসলামের মধ্যে ঢোকা হবে। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীরই মহব্বত করলো, আর যে উম্মত আমারে মহব্বত করলো সে যেন আমার সাথে জান্নাতে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, কারাগো মুফতি ফয়জুল করিমকে গালি দাও, কারাগো মামুনুল হকরে গালি দাও, কারাগো হক্কানি আলেমদেরকে গালিগালাজ করো। বন্ধু, তোমার মা বাবার বিয়া কি আলেম উলামা পড়ায় নাই? বন্ধু, তোমার দলের মহব্বত তোমার কাছে থাকাটা স্বাভাবিক, কিন্তু দলের মহব্বতে পড়িয়া দলের লিডার তো তোমারে বলে নাই তুমি আলেমদেরকে গালিগালাজ করো। তুমি দলের সাইনবোর্ড লাগায় কেমনে তুমি আলেমদেরকে গালি দাও? যুবক বন্ধু, তোমার কি মরা লাগবে না? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ কি তোমার দরকার নাই? ও বাজান, যারা আল্লাহওয়ালা হতে চায় আসেন না মায়া লাগে তওবার নিয়তে একটা ডাক দিই আল্লাহ। যুবক, জবানটা খোলেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ ডাকতে যার ভালো লাগবে, দিলটা নরম হবে, চোখের পানি পড়বে, মনে করবেন আমার মাওলা কবুল করছে, আমার আল্লাহ আপনার হইয়া গেছে। এই জন্য মায়া লাগায় বলেন না আল্লাহ। একটা ডাক দে না যুবক, বলস না আল্লাহ। আর কত ছোট ছোট বলিয়া তুই গুনাহগার থাকবি? কে বলছে তুই ছোট? তোর মতন কত যুবক অল্প বয়সে মারা যাইয়া কবরে শুয়ে রইছে। আমি আগামীকালকে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নাই, তোমারও গ্যারান্টি নাই। আসো না, এতদিন যা করেছি উম্মত গুনাহ থেকে মাপ চাওয়ার জন্যে, তওবা করার জন্যে ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকি। আল্লাহ গো, তুমি রাস্তা তৈয়ার করে দাও, বলেন আমিন, আবার বলেন আমিন। একটা লোকও মাথা নাড়াইবেন না, আর একবার মহাব্বত করে বলেন আমিন। ও বাজান, নিজের কবরের চিন্তা নিজে করেন, নিজের কবরে যেহেতু নিজের যাওয়া লাগবে, নিজের কবরে নিজে হিসাব দেওয়া লাগবে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না।